ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আমি রেখা, তোমরা আছো আমার সাথে আরপিএল বেস্ট ব্লগে। আমি এখন ঘুমাতে উঠলাম বলতে উঠেছি আধা ঘন্টা আগে, 8:30টায়। আর এখন বাজে হলো 9:06। তো এখন থেকে আমি আমার ভিডিওটা গুড মর্নিং জানিয়ে শুরু করছি। সাথে দেখো, পাশে থাকো। তো চলো গাইস, আমার কাজ বাজ দেখতে থাকো, যেটুকুনি পারবো শেয়ার করবো। এই দেখো বিছনাটা আমি শুধু তুলে নিয়ে দেখেছো পাপান হিসু করে কি করেছে। প্রতিদিন এরকম করে করছে, কি করবো বলো। বিছনার চাদর পাল্টে আমি পাচ্ছি না। আর জামা কাপড় তো কাচবো, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার বাইরে, জানো তো, জামা কাপড় মেলতেও হবে। আমার কাছে কি কথা জানো তো, বিছনা চাদর ছেঁড়া হোক, তবে সেটা পরিষ্কার হোক, ঠিক আছে? সকালবেলা কি আজকে ওই এইসবই খাবে? তোমার ভিডিও করছে না, দেখে তো কিছু ক্যামেরার দিকে দেখা, যে আমরা তুললো কিনা। আমি বের করে আমি কোথায় দিলাম ওখানে? ভাই সব উদ্ধার চলো তো চালটা আমার নেওয়া হয়ে গেল। এখন যাও চাল দিয়ে ভাতটা বসে তারপরে অন্য কাজ করবো, তাহলে ভাতটা হয়ে যাবে, আমার কাজ হবে। আসো পাপা দুজনে নিয়ে এসেছে, তোমরা ওর খাবার কেন নিয়ে কাড়াকাড়ি করো আমি বুঝি না। এগুলো ঠিক না, কিনা দাও আবার নিয়ে ওর খাবে তোমরা। আমি কত করে বড় বানাইতে যে বাবা তো দিল না, বাবা খেয়ে চেষ্টা। এটা আমার তো দুজনে একটা খাওয়া যাচ্ছে চল তাহলে ওর দিলে বাবা, আর বাবা তো বাবা দিদা ফেলে দাও। আর দিলে কেন ওর কুলা? এই মা তো করে খাইছিস তোরা? হ্যাঁ দিছিল ভাই, আমার মারা উচিত হয়েছে কি দুটো খাইছে, দুটো একটা জেন্টস আর একটা এখানে দুজনের জন্য। হ্যাঁ ভাই একটা আস্তে আস্তে খাওয়া গেছে। হ্যাঁ বাবা এটা আমারটা। তো বাড়ি এসে খেতে হয়। হ্যাঁ এটা আমার তো তখন ভাই খুলে দিল, কারণ নিজে কিনতে পারতো। তোরা মারপিট কর, যে যেতে যাস তারে দিও। এই মাটাগুলো চল জলদি খালি ভাই জলদি দিয়ে নিয়ে খা আগে বেলাতে ছিল দুধ তো আগে বেলা মার দেখ। তোমাদের দাদা ভাই মাছ ছিল, আবার নিয়ে যে লোটে মাছ, দেখো এই দেখো লোটে মাছ, এদিকে কিন্তু মাছ ছিল। এটা কি মাছ জানি না, এটা কি মাছ জানি না, ছিল ফ্রিজে, আমি কালকে সব কেটে করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। মুখগুলো ছোট কি বাইল মাছের মতন বলে দেখতে। তো দেখো লোটে মাছটা আমি কাটতে ভাতটা বসিয়েছি, লোটে মাছটা ধোয়া ধোয়া করে কেটে নিই। মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাত তো বসিয়ে দিয়েছি আগেই।
তো এবার আমি মশলা করে নেব। তো দেন মশলা করার পরে তারপরে মাছটা বসিয়ে দেবো। 2 রকম মাছ করতে হবে, তারপরে 3 রকম মাছ করতে হবে। পেঁপে আলু দিয়ে পাপানের মাছের ঝোল, আমাদের মাছের ঝোল 2 রকম। ভালো লাগে না। রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়েছি খেতে। আর এবার শুরু করবো ওই মাছটা, আর পাপানের মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। খেয়ে নে তো পুজো দিতে হবে না। এইটুকুনিকে আছে, কারণ তোমাদের দাদাভাইকে দিয়েছি, বাবার জন্য বেড়েছে, দুষ্টুকে খেতে দিয়েছি। পাপানের মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর পাপানকে তো লোটে মাছ দেবো না, লোটে মাছ তো খেতে পারবে না। এই যে এই মাছের ঝোল পেঁপে আলু দিয়ে তরকারি। তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, দুষ্টু খেয়ে আঁকতে চলে গেছে, যেহেতু আজকে রোববার। পাপানকেও খাইয়ে দিলাম। আর পাপানের থালায় আমি নিয়ে নিয়েছি কটা, এই যে কটা খেয়ে নেবো। আর পাপানের মাছের ঝোল হয়ে গেছে, লোটে মাছটা তো খাওয়া হয়ে গেছে। আর আরেকটা মাছ বাকি আছে, ওটা রান্না করবো, ব্যাস। জামা কাপড় কাচবো, অনেক কাজ আছে, চলো ব্যাস খেয়ে নিই। পাপান তুমি কি দুটো ভাত খাবা? পাপান দেখছে কি করছেন। পাপান দুটো ভাত খাবা তুমি? আজকে লোটে মাছটা আলু ছাড়া করেছো, আলু ছাড়া বেশি ভালো। পাপান তুমি কি ভাত খাবা লোটে মাছ দিয়ে? লোটে মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। দেখো পাপান চলে গেল সামনে দিয়ে। যখনই বলি আলু দিয়ে করি, আবার আলু ছাড়াও করি, কিন্তু আমার আলু ছাড়াটা বেশি ভালো লাগে। তোমাদের দাদাভাই একটু আলু খেতে বেশি ভালোবাসে, ওই জন্য আলু দিতে হয়। আমার শ্বশুর আলু খেতে ভালোবাসে। বারান্দা ফারান্দাগুলো গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই থোর মোচা কেটে নিয়ে এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, আর একখানা থোর আমি ওপাশে রেখে দিয়েছি, কারণ থোর একটা রান্না করবো টাটকা টাটকা, বেশ ভালোই লাগবে। আর এই দেখো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, জামা কাপড় কাচার জন্য। বাইরে তো মেলে দিয়েছি কটা, দেখো ওই দেখো মেলা। আর এদিকে জামা কাপড় মেলা, চারিদিকে শুধু জামা কাপড়। এদিকে আবার কাচতে বসেছি, এদিকে মানে রোদ দিচ্ছে, বৃষ্টি পড়ছে, এই হচ্ছে কিন্তু কিছু করার নেই, জামা কাপড় কাচতেই হবে। আবার ওই যে 2টো জলের ড্রাম জমে গেছে, জল আনতে হবে। আবার এদিকে আছে বাসন। কি মেনে তাই? ঠিক আছে। আবার এদিকে জমে আছে বাসন। আর এই যে কি একটা দৌড়তে গেছে পাখি না বিড়াল বুঝতে পারলাম না। পাপানে উঠে, এই যা যা সরে যা, একদম মুখ দিবি না বাসন, আমি এক্ষুনি মাজবো। যা যা বেরো সর। দেখেছো? হ্যাঁ, ওদের ঠাম ঘুমিতে পড়ে গেল, ওই যে পড়ে যাচ্ছে। চলো তাহলে কাজগুলো গুছিয়ে নি, তারপরে আবার পরে কথা হচ্ছে। যে থোর মোর কাটা হয়ে গেছে, এদিকে থোর ভাজাও বসিয়ে দিয়েছি আমি। দেখো আর এদিকে পাপান কিন্তু আমার কোলে। চলো নামা। আর এইদিকে এই যে পাট শাক দিয়ে গেল, ওই আইসক্রিম এক দাদা আছে, ওই পাট শাক দিয়ে গেছে। আর 2 দিয়ে গেছিলো, দিয়ে দিয়েছি। আর এই কাকলে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইদিকে মশলাও তৈরি হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর এই যে সর্ষে বাটা। এখন বাজে হলো 2:15, আর আমার এখনও স্নান হয়নি। দুষ্টুকে খেতে দিলাম, তোমাদের দাদাভাই ভাত নিয়ে গেলো বাবার, আর পাপানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। পাপান ঘুমাচ্ছে। আর আমি আজকে মাথায় শ্যাম্পু করবো, তো দেন আমি চলে যাবো এখন মাথায় শ্যাম্পু করতে। ভালো লাগছে না, ভীষণ মাথা ব্যথা করছে। তারপরে এসে খাবো। আর ছাদে জামা কাপড় মেলেছি, ওয়েদারটা ভীষণ খারাপ, যায় না কি হবে, কখন কি হবে। দেখা গেলো মাথা ঘষতে বৃষ্টি চলে আসলো, কি যে করবো এখন যাই না। তো চলো ডান, পরে আবার স্নান করে দেখা হচ্ছে। এখন বাজে হলো পুরোপুরি 3টে। আর এখন এই যে মাথায় শ্যাম্পু করে আসলাম। তো এখনও তোমাদের দাদাভাই আসেনি, ওকে ফোন করব। যদি ও দেরি হয় তো আমি খেয়ে নেবো না, আমার খিদে পেয়েছে, ঘুম পাচ্ছে। তো খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো দুষ্টু আর পাপান ঘুমাচ্ছে, তো চলো আমি খেয়ে নিই না, তার আগে ফোন করে নিই। তো এখন হলো বিকেলবেলা 4:30 সামথিং বাজে, ডাকছে তোমার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা জামা কাপড় কাচা সব তোলা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই আম কেটে আম খাচ্ছি। তো হাই করে দাও, হাই করো। তো চলো তাহলে আমটা খেয়ে নিই। আমাদের গাছের আম বেশ ভালো, খারাপ না, মোটামুটি ভালো। মোটামুটি কি ভালোই, তাই না বলো? ভালো না আমগুলো? ভালো। আমটাম খেয়ে দিয়ে গেছিলাম ছাদে গেছিলাম জামা কাপড় তুলে এসে ধুনো গুঁড়ো করলাম। ওই যে ধুনো সন্ধ্যে দেয়, ওই ধুনো আস্তে আস্তে থাকে না অনেকগুলো, তো সেই ধুনোগুলো গুঁড়ো করলাম, গুঁড়ো কোটে ভরে রাখলাম। যেহেতু সন্ধ্যেবেলা অনেকদিন ধুনো দেওয়া হয় না, ধূপকাঠি দেওয়া হয়, তো সন্ধ্যেবেলা আজকে ইচ্ছা আছে ধুনো দেওয়ার। কারণটা হলো ধুনো আমি দিই, আমার দিতে ভীষণ ভালো লাগে সারা বাড়িতে। আর ছুবড়াগুলো অনেক কোথাও এখন পাওয়া যায় না, তেমন সচরাচর মা পাঠিয়ে দেয়। তো মা বলেছে এবারই লাস্ট, আর কিন্তু পাব নেই আমার কাছে, আমি দিতেও পারবো না। তো যাই হোক, যত দূর আছে তত দূর তো দিতে থাকি। তো
তো চলো গাইস, তাহলে পরে আবার কথা হচ্ছে। কথা হচ্ছে, ও তার পাপান ঘুম থেকে উঠে গেছে, কান্না করছে, ওর বাবার সাথে এখন গাড়িতে করে ঘুরতে যাবে। দেখো পাপান দিদি গেছিল দোকানে, ও সেই পিছন পিছন দৌড়েছে, ওর বাবা ছাতা খুলে দিয়েছে, ও যাবে দোকানে। দেখো ছাতা নিয়ে বেরোচ্ছে, যদি বৃষ্টি আসে। কি নিয়েছিস? কি এগুলো? ভাজা? ঠিক আছে, আজকে খাবো ভাজা মুড়ি। দেখে আজকে ভাজা মুড়ি খাবো, কালকে শুধু সিম্পল মুড়ি দিয়ে মাখা খাই। মাখা বাবা যদি খায় তো চলো। পাপানের কি খাবার জেমস? পাপান তোমার জন্য কি কিনে নিয়ে এসছো? কি দাঁড়াও, কি নিয়ে এসছো? জেমস, বাবা তুমি খেতে ভালোবাসো? তো তারপরে এসেছিলো গজা আলা, মানে গজা বিস্কুটের বেকারি যেগুলো বিক্রি হয় না সেগুলো। তো আমরা সেখান থেকে গজা কিনেছিলাম দুটো। তো তারপরে গজা খাচ্ছ? গজা আমরা এখন গজা খাচ্ছি। লাস্টে আমরা আরো দুটো খাচ্ছি, হলো গরম গরম গজা। সত্যি গরম গজা না? গজা হবে মজা। গজা খাওয়া কমপ্লিট। এখন ওই যে বাবার ছেলে গল্প করছে, হ্যালো ফুটো মাছ দান, ঠিক আছে? ও দিদি বলছে কি, তুই কি খাইছিস? তোর গালে লেগে রয়েছে, রাস্তা থেকে কিছু কুড়াই খাইছিস? বলছে না জেমস খাইছি। বলছে হ্যাঁ, তোরা দেখে তোমার কিছু খাইছিস বলে একটা চট দিল। বলে কি জেমস? ঠিক আছে, মানে আমি জেমস খাইছি, তুই উল্টো পাল্টা বলছিস কেন? বলছি তাই শুনছে দাঁড়ায় দাঁড়ায়। এটা কার গাড়ি বাবা? এটা কার গাড়ি বাবা? বাবা এটা কার গাড়ি? ও দেখো গাড়িতে উঠছে। এটা কি নতুন লাইট লাগাইছে বাবা? তাই চলো গাড়ি চালে ঘুরে আসি, চলো। তো গাইস এখন হলো 5:36 বাজে, আর এখন যাবো তোমাদের দাদা ভাই আমি আর পাপান জল আনতে। তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস, জল এনে নি। আর রান্নার জল আনা হয়ে গেছে, শুধু স্নানের জলটাই ধুর তোমার দাদা ভাই এখানে ছিল থেকে। তো যাক স্নান, রান্নার জল আনা হয়ে গেছে, এবার খাওয়ার জল আনবো। আর রান্নার জল যেখানে আমি রান্নার জলটা আনি সেখানে নোনতা জল আমার খেতে ভালো লাগে। অনেকেই খাই, কিন্তু আমি ভালোবাসি না। তো আমি যাবো লাইন পাড়ে জল আনতে। চুলকায়, আমি চুলকানোর কথা বলেছি, ও চুলকানো ট্রেন এখনই যাবে, অনেকক্ষণ ঢুকেছে ট্রেন বলবে। চলে এসেছি বাড়ি, আর এখন দেবো সন্ধে। তো দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে দুষ্টু মুড়িমা খাবে। আর ওই যে ভাজা কিনে নিয়ে এসে তোমাদের দেখালাম, এই যে এই আচারটা দিয়ে। নুন ঝাল পেঁয়াজ কিচ্ছু দেওয়া লাগবে না। নুন দেওয়া লাগবে না? ও হ্যাঁ, নুন দেওয়া লাগবে, লঙ্কা দেওয়া লাগবে না, পেঁয়াজ কুচি দেওয়া লাগবে, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি। আর এখানে আছে ভাজা, তিন ভাজা। সবটুকু দিয়ে দিলাম। হ্যাঁ তা দিবি না সবটুকু? কিন্তু মাল ওকে। মেনু এই যে পেঁয়াজের আচার, অল্প করে এই বেশি দিস না, পুরো মুড়িটাই পুরো টক হয়ে যাবে। দাঁড়াও, তেল দি, পড়ে পট করে পড়ে না যায়। ব্যাস মিটে গেল। ফাইনালি মুড়ি মাখা রেডি। দুটো একটু খেয়ে দেখ। এই দেখো খেয়ে ঝাল লাগে কি করছে। আর খা টেস্টি। ওটা দিস না পেঁয়াজ শুধু। এরকম টেস্ট আমি তো খাই না। আমরা এখন মুড়ির সাথে খাচ্ছি জ্যান্ত জল। এবার আমি ট্রাই করি। সত্যি টেস্ট। মানে এখন করছে ব্যায়াম, মুড়ি খাচ্ছে আর ব্যায়াম করছে। দেখো আর একটা ব্যায়াম করো, এই যে পাটা বুকে নাও। আবার একটা ব্যায়াম করো, পাটা বুকে নাও, পাটা বুকে নাও। দেখাও মাথা, বুকে হ্যাঁ, মাথায় হ্যাঁ, এই যে হ্যাঁ বুকে হ্যাঁ। এবার এই পা নাও মাথায়, এই পা মাথায় নাও। এই পা মাথায় নাও, মাথায় হ্যাঁ। হ্যাঁ আরেক রকম ব্যায়াম করো তোমার নিজের থেকে, তোমার যেটা মনে হয়। পাটা যে পাটা, হ্যাঁ পাটা ওরকম করে করো, দাঁড়ায় করো। ওই দেখো, ওরে দেখো কি ব্যায়াম দেখো। এখন বাজে হলো 9:38, আর পাপানকে খাওয়াবে এখন ভাত মাখাবো, কুমড়ো আলু সেদ্ধ, আর দুপুরে থোর ভাজা আছে। তো পাপানের নখগুলো এখন কেটে দিলাম, শুধু খামচাচ্চা দাগ হয়েছে। বাবাকে তো এখানে নাকে চোখে সব জায়গায় বাবার শুধু কাটা আর কাটা।
তো যাই হোক, আর দুষ্টু রিং লাইটে ভিডিও পাচ্ছি যে কই 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 যে। তো চলো গাইজ, তাহলে পরে আবার দেখাচ্ছে। পাপানকে খাওয়ানো হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই আসার পাল্লা, তারপরে আমার খাওয়ার পাল্লা, আর এখন দুষ্টু খাচ্ছে। তো চলো, আর এখন বাজে দাঁড়ো, কটা বাজে, ও 10টা 9 বাজে। তো চলো তাহলে এখানেই ভিডিওটা, এখানে আমি খাবো না। তো চলো এখানেই ভিডিওটা স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অনেক কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ, টাটা বাই, গুড নাইট।